বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট শুনবে হাইকোর্ট। মঙ্গলবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি ফিকদার মাহমুদুর রাজের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। বুধবার রিট আবেদনটি শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় আসতে পারে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এর আগে সোমবার বাংলাদেশের অভ্যন্তরে ভারতের সব টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধ চেয়ে হাইকোর্টের রিট করা হয়। সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দা শাহিন আরা লাইলি এ রিট দায়ের করেন। রিটে কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 এর 19 ধারা অনুযায়ী ভারতীয় সব টিভি চ্যানেলের সম্প্রচার নিষিদ্ধ করতে বলা হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে ভারতীয় টিভি চ্যানেলের সম্প্রচার বন্ধে কেন নির্দেশনা দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। আদালতের রিটকারীর আইনজীবী এখলাস উদ্দিন ভূঁইয়া বলেন, ভারতের বিভিন্ন টিভি চ্যানেল আইন লঙ্ঘন করে অপপ্রচার চালিয়ে বাংলাদেশের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। কেবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন 2006 নামে একটা আইন, 38 নম্বর আইন, এটা গভর্নমেন্ট গ্যাজেট আকারে প্রকাশ করে। ইদানিং দেখা যায় ভারতীয় বিভিন্ন চ্যানেলগুলা আমাদের দেশের কোনো একটা চ্যানেল ভারতে প্রচার করে না, অথচ এদের চ্যানেলগুলো আমাদের দেশে অহরহ প্রচার হচ্ছে। এমনকি এরা মিথ্যা কথা বলা এবং এটা প্রপাগান্ডা ছড়ানো, বিভিন্ন এই সমস্ত কথাবার্তাগুলো আমাদের উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে, যেটা নাকি এই আইনের পরিপন্থী। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।